আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। বীর নিবাস গণপ্রজাতন্ত্রী সরকারের উপহার বাস্তবায়নে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইদ্রিস আলীর আবেদনের পরিপ্রেক্ষিতে 2025 সালে তিনি আবেদন করেন। তারপরে 2025 সালেই এই ঘরটা পাস হয়, কিন্তু কাজ ধরা হয় 2025 সালের একেবারেই শেষের দিকে। এখনও কাজ চলমান। আমি যদি আপনাদেরকে এই ঘরের ভিতরে দেখাই তাহলে আপনারা ঠিকভাবে বুঝতে পারবেন। ছোট জায়গার ভিতরে খুবই সুন্দর একটি ডিজাইন বীর মুক্তিযোদ্ধাদেরকে উপহার হিসেবে সরকার দিয়েছেন। এটা হলো বারান্দা। এই বারান্দাটা দিয়ে থাকে উত্তর পাশ দিয়ে, কিন্তু বাড়ির গেট যেহেতু এদিকে, তার জন্য পশ্চিম পাশেই দেওয়া হয়েছে। আমরা যদি ঘরের ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাই তাহলে ভালো বুঝতে পারবেন। আমাদের অন্য অন্য ঘরের তুলনায় এই ঘরটার কাজ খুবই দ্রুত তারা করেছে। এটা হলো গেস্ট রুম। এটাই সর্বপ্রথম রুম। ঘরের ভিতরে ঢুকে গেস্ট রুম। টাইসের কাজ হয়ে গিয়েছে, পুটিং লাগানো বাকি আছে, থাই লাগানো বাকি আছে, এগুলো তারা লাগিয়ে দিবে। এটা হলো গেস্ট রুম। এই জায়গায় একটা টয়লেট, টয়লেটে স্ল্যাব ছাদ নেই, একেবারেই মূল ছাদের যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গায় একটি এক্সস্ট ফ্যান হবে। আরও কিছু কাজ বাকি আছে। রাজমিস্ত্রিদের আরও 1 থেকে 1.5 দিনের মতো কাজ বাকি আছে। এটা হলো ডাইনিং রুম। আপনারা দেখতে পাচ্ছেন ডাইনিং রুম। ফ্রিজের লাইন দেওয়া আছে। ডাইনিং রুমে ঢুকেই আপনার এই জায়গায় একটা বেসিংয়ের সিস্টেম রাখছে। খুবই চমৎকার একটি ডিজাইন অল্প জায়গার ভিতরে। 2টা বেডরুম দিয়েছেন তারা। 2টা বেডরুমের ভিতরে এটা হলো রুমের ভিতরে ঢুকে প্রথম বেডরুম। এটা আবার গেস্ট রুমের থেকে একটু তুলনামূলক বড়। সব রুমে ফ্রিজের লাইন করা আছে। বীর মুক্তিযোদ্ধা উনি গোসল করতেছেন। খুবই অসুস্থ, বয়স হয়ে গিয়েছে প্রায় 85-এর উপর। এটা হলো বেডরুমের দ্বিতীয় বেডরুম। আপনারা দেখতে পাচ্ছেন।
এই রুমে ফ্রিজের লাইন এই যায়। আস্তর করে রেখেছে, আরও কাজ বাকি আছে, রং করবে। আমার কাছে সবচেয়ে যেটা ভালো লেগেছে রান্নাঘরের টাইলসগুলো, অনেক সুন্দর একটা ডিজাইনের। এটা হলো আরেকটি টয়লেট, দুইটি টয়লেট তারা দিয়ে থাকে। একটি টয়লেটে হাই কমোড থাকে আর একটিতে লো কমোড থাকে। যেটা হাই কমোড থাকে সেই টয়লেটটা একটু বড়। এই টয়লেটে আবার একটা বেসিং থাকবে। বেসিংটা এই আপনার এই জায়গায় থাকবে, এই জায়গায় একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট দিয়ে আর কি পানি চলে যাবে। আর এই জায়গায় হাই কমোড, পানিটা বের হয়ে এদিক দিয়ে চলে যাবে। এই জায়গায় একটা ঝর্ণার ব্যবস্থা আছে। ওই টয়লেটেও ঝর্ণার ব্যবস্থা আছে, সবই আছে, কিন্তু ওই টয়লেট তুলনামূলক ছোট, আবার উপরে স্ল্যাব ছাদ নেই। এই জায়গায় অ্যাডজাস্ট ফ্যানের ব্যবস্থা আছে। আমি যদি আপনাদেরকে সবচেয়ে সুন্দর টাইসের ডিজাইন করা রান্নাঘরটা দেখাই, এই যে